খেয়াল ডিস্টার্ব হচ্ছে। বাচ্চাটাকে নিয়ে আর পারছি না, সারাক্ষণই ফোন, গেমস, খেলাধুলা এসব নিয়ে ব্যস্ত। আপনারা এই জন্য দায়ী যে আপনারা দিনের পর দিন আপনার বাচ্চাটাকে সময় না দিয়ে মোবাইলে আসক্ত করে ফেলেছেন। তোমরা দুজন একদমই দেরি করবে না। ওকে, ঠিক আছে। নমস্কার। জি ভাইয়া। শোন, রাফিকে কিন্তু ভালো মতো দেখে রাখবি, ওর টাইম টু টাইম খাওয়া দাওয়া, ওর ড্রেস আপ চেঞ্জ করা, সব কিছু তুই কিন্তু দেখে রাখবি। আচ্ছা ঠিক আছে, তোমরা টেনশন করো না। আমরা যতদিন না আসতেছি ততদিন কিন্তু তুমি একদম দুষ্টামি করবে না, ঠিক মতো পড়াশোনা করবে, খাওয়া দাওয়া করবে, নিজের খেয়াল রাখবে, আর তোমার মাম্মাম যা বলবে সব কিছু শুনবে। ওকে ওকে, তাহলে আমরা আসি, টাটা। ওকে, টাটা। আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা চল আমরা এখন যাই। আচ্ছা। মাম্মা তুমি কি করতেছো? এই তো বাবা, কিছু করছি না। আমার না ঘরে একা ভাল লাগছে না, আমার সাথে একটু খেলতে পারবেন? না না বাবা, এখন খেলতে পারবো না, আমি একটু ব্যস্ত আছি। তুমি এখানে বসো। এই নাও, তুমিও গেমস খেলো। আমি মোবাইলে গেমস খেলবো না। খেলো না বাবা। আমি তোমার সাথে খেলবো। মাম্মা, আমি একটু ব্যস্ত আছি। এই নাও, তুমি গেমস খেলো। না না, আমি গেমস খেলবো না, আমি তোমার সাথে খেলবো। না না বাবা, মাম্মাম ব্যস্ত আছে না, তুমি গেমস খেলো। স্যার, সারাক্ষণ অফিস নিয়ে ব্যস্ত থাকি, আমার সন্তানের প্রতি ঠিকমতো সময় দিতে পারি না। তাছাড়া ইদানিং দেখলাম যে পড়াশোনায় খুবই অমনোযোগী। স্যার, এটা নিয়ে আমি আসলে খুবই চিন্তিত, কি যে করবো আমি বুঝতে পারছি না। দেখুন শান্ত সাহেব, আমার কাছে মনে হয় যে আপনার সন্তানকে আপনাদের সময় দেওয়া উচিত। আর পাশাপাশি একটা কথা কি, সন্তানের প্রতিভা বিকাশে, মানসিক বিকাশে পরিবারের ভূমিকা কিন্তু অনেক। এই যে আমরা যারা শিক্ষক আছি তারা কিন্তু সব সাবজেক্টে পড়াশোনা করাই, পাশাপাশি আপনারা যদি বইগুলো রিভিশন দেওয়ান তাহলে মনে হয় যে আপনার ছেলে খুব ভালো রেজাল্ট করবে। আর তাছাড়া এর মধ্যে অনেক খারাপ রেজাল্ট করে ফেলেছে আপনার ছেলে, কারণ আমরা তো তাই মনে করেন যে ক্লাসে সব ধরনের পড়াই, পাশাপাশি বাসায় কিন্তু তদারকি করাটা উচিত। এই দায়িত্বটা কিন্তু আপনাদের। একটা কথা মনে রাখবেন। বাবা চলো আমরা গল্প করি। বাবা তুমি যাও, আমি তোমার স্যারের সাথে কথা শেষ করে সে গল্প করবো। এখনই গল্প করতে হবে বাবা? বললাম তো তোমার স্যারের সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলছি, তারপরে গল্প করবো। বাবা এখনই? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এই নাও ফোনটা নিয়ে যাও, তুমি বসে বসে কার্টুন দেখো, আমি তোমার স্যারের সাথে কথা শেষ করে এসে তারপর গল্প করবো। যাও। দেখলেন তো স্যার, বাচ্চাটাকে নিয়ে আর পারছি না, সারাক্ষণই ফোন, গেমস, খেলাধুলা এসব নিয়ে ব্যস্ত, ঠিক মতো পড়াশোনা করে না। আমি আসলে যে কি করবো স্যার, আমি আর বুঝতে পারছি না। ও হ্যাঁ, যে কথা বলছিলাম, মানে ছেলেটাকে প্রচুর একটু সময় দিতে হবে এবং প্রপার গাইডটা আসলে দরকার, যে গাইডলাইনের মাধ্যমে আসলে সুষ্ঠু ধারার একটা মানুষ সে হবে আর কি। আচ্ছা, কথা বলতে বলতে তো অনেক সময় চলে গেল, আজকে একটু ঘুরতে হবে, আমার একটু তাড়া আছে। চা নাস্তা কিছু? না ইটস ওকে, অন্য একদিন খাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ হ্যালো দোস্ত, বল কি অবস্থা? আর বলিস না, ওটা আমার স্যুট করে না, বুঝছো? আমি ওখান থেকে আর প্রোডাক্ট নিবই না, আমি ওর পার্লারে যাবোই না। আমি হচ্ছে এখন থেকে গুচিরগুলো নিবো, আর আমি বাইরে থেকে প্রোডাক্ট আনাইতেছি, বুঝছিস না? দুবাই থেকে আসতেছে, তো ওখান থেকে গুলো আনাচ্ছে। কথা আছে? বসো, আমি আন্টির সাথে কথা বলছি বাবা, বসো। হ্যাঁ বল আর কি? আরে না, আম্মু এ নিয়েছ না? আমার তোমার সাথে কথা আছে। আচ্ছা একটু ফোনটা রাখতো, আমি একটু পর আবার কল দিচ্ছি তোকে। কি বলো বাবা? কি? আমি বাবাকে বলেছিলাম আমার সাথে গল্প করতে, বাবা আমার সাথে গল্প না করে আমাকে ফোনে দিয়ে দিল। তুমি একটু বাবাকে বলো না আমাকে একটু কষ্ট করে বাইরে খেলতে দিতে। বাবা, বাইরে খারাপ লোকরা থাকে, বাইরে খেলার দরকার নেই, তুমি বরঞ্চ মোবাইলে গেম খেলো, ঠিক আছে? আর আমি একটু আন্টির সাথে কথা বলছি তো, ঠিক আছে? তুমি মোবাইলে গেম খেলো। হ্যাঁ আর বলিস না, বাচ্চাকে নিয়ে আর পারি না। তারপর বল না, তোদের আর কি খবর টবর? হ্যাপি বার্থডে টু ইউ। তোমার কথা বলে না তো আমার খেয়াল ডিস্টার্ব হচ্ছে। তোমরা এখান থেকে কেক নিয়ে যাও তো, দেখছো না আমি গেম খেলতেছি, আমাকে ডিস্টার্ব করো না।
কি অবাক হচ্ছেন? শুধু এটা না, আপনার ছেলে এবারে পরীক্ষায় ম্যাক্সিমাম সাবজেক্টে কিন্তু ফেল করেছে, আর এটার জন্য আপনারা দায়ী। কি বলছেন? আমরা কিভাবে দায়ী? আপনারা এই জন্য দায়ী যে আপনারা দিনের পর দিন আপনার বাচ্চাটাকে সময় না দিয়ে মোবাইলে আসক্ত করে ফেলেছেন। আপনার বাচ্চা যখন আপনার কাছে সময় চেয়েছে, আপনাদের হাতের মোবাইল ফোনটা ওর হাতে দিয়ে বলেন যে বাবা এই মোবাইলটা দিয়ে গেমস খেলো, আমাদের ডিস্টার্ব করো না। আপনার সন্তান যখন তার বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে যেতে চেয়েছে, তখন আপনি খেলতে যেতে না দিয়ে মোবাইল ফোন হাতে ধরিয়ে বলেছেন বাইরে খেলার দরকার নেই, বাসায় বসে গেমস খেলো। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি আপনার সন্তানকে কতদিন সময় দিয়েছেন? মনে পড়ে? মনে পড়বে না। তার কারণটা হচ্ছে আপনি দিনের পর দিন নিজের ব্যস্ততা দেখিয়ে আপনি তার কাছে মোবাইল ফোনটা ধরিয়ে দিয়েছেন। এটার জন্য আপনারা দায়ী। আর তাই আজকে আপনাদের জায়গাটা মোবাইল ফোনটা নিয়ে নিয়েছে। এবার বুঝতে পেরেছেন যে আপনারা কত বড় ভুল করেছেন? আচ্ছা আরেকটা কথা, সকাল সকাল আপনি অফিসে চলে যান, উনি ওনার মতো করে অফিসে চলে যায়, তারপরে সন্ধ্যায় বাসায় ফেরেন, তারপরে মোবাইল নিয়ে হাতে থাকেন। আচ্ছা ফেসবুকে তো অসংখ্য বন্ধু বান্ধব আছে, মেসেঞ্জারে তো অনেক সাথে উনি চ্যাট করেন না? সবাইকে তো জিজ্ঞেস করেন হাই হ্যালো কেমন আছেন। আচ্ছা আপনি কি আপনার ওয়াইফকে কখনো বলেছেন হাই কেমন আছো? বলেছেন? আচ্ছা আপনি আপনার হাজবেন্ডকে কখনো বলেছেন কেমন আছো? কখনো বলেননি। আচ্ছা এইভাবেই কিন্তু আমাদের সম্পর্কটা আমরা কিন্তু নিজের হারিয়ে ফেলছি। ফেসবুকের সম্পর্কটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে, আর বাস্তব জীবনে আমাদের জীবন থেকে আমাদের দুজনের সম্পর্ক কিন্তু আমরা নষ্ট করে ফেলছি আমরাই। এখন বুঝতে পারছেন আপনারা দুইজন আপনাদের সন্তানকে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছেন? মানুষের জীবনে হাজারো ব্যস্ততা থাকবে, অফিস করা, অন্যদিকে সময় দেওয়া, দিন শেষে আপনি এসে যদি আপনার ফোনকে সময় না দিয়ে পরিবারকে সময় দেন, আমার মনে হয় পরিবারের বন্ধনটা আরও অটুট থাকবে। দেখবেন সন্তানের প্রতি বাবার ভালোবাসা থাকবে, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা থাকবে, মানে সম্পর্কটা আরও গাঢ় হবে। আমার মনে হয় এটাই করা উচিত আপনাদের। ঠিক বলেছেন। আসলে সন্তানকে যে একটু সময় দিতে হবে সেরকম চিন্তাই কখনো আমাদের মাথায় আসে না। আমরা সারাদিন আমাদের কর্মে ব্যস্ততা নিয়ে ব্যস্ত থাকি, বাসায় এসে যে সন্তানের সাথে একটু বসবো, কথা বলবো, তার সাথে গল্প করব, সেটা না করে আমরা কি করি, তার হাতে আমরা ফোনটা ধরিয়ে দিই। আর সেই সুযোগে সে সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকে। এতে করে তার পড়াশোনার প্রতি যে তার একটা মনোযোগ, পরিবারের প্রতি যে একটা মনোযোগ, সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা একদমই চেষ্টা করবো এখন থেকে আমার সন্তানের প্রতি খেয়াল রাখা, তার সাথে সুন্দর সময় কাটানো। এখন থেকে আমরা তাকে আর ফোন দিব না। তার যদি স্কুলের কোনো কাজের ফোন হয় সেক্ষেত্রে সে করবে। এছাড়া বাইরে যে তার ফ্রেন্ডদের সাথে সে আড্ডা দিবে, খেলাধুলা করবে, আমরা সেই ব্যবস্থাটা করব, যাতে করে তার পড়াশোনার পাশাপাশি আদার্স যে ব্যাপারগুলো থাকে, মানসিক বিকাশের যে ব্যবস্থাটা থাকে, সেই জিনিসগুলোর প্রতি আমরা পরিপূর্ণভাবে খেয়াল রাখবো। আপনাকে ধন্যবাদ। আসলে আপনি এত সুন্দর করে আমাদের এই ভুলগুলো আপনি ধরিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ। জি স্যার, আপনি ঠিকই বলেছেন। আমরা আসলে নিজেদের নিয়ে এত ব্যস্ত থাকি, পার্লার নিয়ে, সিরিয়াল নিয়ে, আমরা একটিবারও মনে করি না যে আমাদের বাচ্চাটাকে সময় দেওয়া উচিত। সেই সময়টা যদি আমরা সন্তান পরিচর্যায় ব্যয় করতাম, তাহলে আমাদের সন্তানের মানসিক বিকাশ ঘটতো। সন্তানের সুস্বাস্থ্য এবং মানসিক বিকাশে পরিবারের ভূমিকা কিন্তু অনেক, এটা বুঝতে শিখি। একদম ঠিক বলেছেন স্যার। যাই হোক, আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন স্যার, তো আমরা সবাই মিলে একসাথে কেকটা কাটবো। স্যার আপনাকে কিন্তু থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, এই চলো না, ওকে নিয়ে চলো। স্যার চলো। বাবা কি করতেছো? আমি বাবা বই পড়তেছি। ভেরি গুড। এই যে নাও বাবা, তোমার জন্য একটা চকলেট নিয়ে এসেছি। থ্যাংক ইউ। আম্মু একটা এনেছি। থ্যাংক ইউ। আমার লক্ষ্মী আব্বু, আমার লক্ষ্মী আব্বু।